আজকে আপনাদের সামনে তেলাপিয়া মাছের সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসটা ধরানোর পরে কড়াইতে হালকা যদিও তেল আছে, তেলটা গরম হবে, তারপরে আরো তেল দেবো। এবার কড়াটা গরম হয়েছে, আমি একটু তেল দিয়ে দেবো। এটা পারলে আপনার সর্ষের তেল দিয়ে মাছটা ভাজবেন, খুব ভালো হবে। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব, আর তেলটা পরিপূর্ণ গরম হবে, তারপরে আমি মাছগুলো ছেড়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের টুকরোগুলো হালকাভাবে দিয়ে দিই। মাছটা ভাজা হচ্ছে, এভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো, ভাজা হবে সুন্দর। এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ থেকে তুলে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি থালায় তুলে রেখেছি। এবারে আমি আলুটাকে নিয়ে একটু ভেজে নেবো হালকা। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে রাখবো। এবার আমি ভেন্ডিটা কেটে রেখেছি, ভেন্ডিটা একটু হালকা ভাজা। আপনারা চাইলে এর মধ্যে বেগুন দিয়ে করতে পারেন। হালকা আছে একটু ভেজে নেবো, ভেজে এটাকেও তুলে রাখবো। ভেন্ডিটা দেখতে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। ভেন্ডিটা আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন না, পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। আমি কেটে রেখেছিলাম টমেটো, একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। দেখো হালকা একটু লাল ভাব হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর একটু আদা বাটা, হালকা রসুন। এটাকে আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজ রসুন হালকা বাটা দিয়ে দিলাম। এবারে দেবো আমি, এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হয়, এটাকে আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটি আমি ভালো করে ভেজে নেব। হালকা হাফ কাপ মতো জল দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার মশলাটাকে আর একটু ফ্রাই করব। যদিও আমি এটা কড়াইতে করছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ মশলাটা একটু লাল লাল হয়ে যায়, হালকা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। মশলাটা আমার হয়ে এসছে, মশলাটা হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছি, এবারে ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ভাজা আলুটা,
হালকা নেড়ে চেড়ে নেবো একটু, যাতে মশলাটা ভালোভাবে এর সঙ্গে মিক্সড হয়। এবার মাঝখানে আমাকে আর একটু জল দিতে হবে, হাফ কাপ মতো আবার জল দিয়ে সুন্দর একটা ভাজা একটা সুন্দর একটা গন্ধ। কড়াইটা একটু ঠিকঠাক করে নিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু একটু জল দিয়েছি। এবারে ভাজা ভেন্ডিটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম ভাজা ভেন্ডিটা। এবার হালকা একটু নেড়ে চেড়ে নেব, এটাকে একটু কষাতে হবে, তাহলে যে স্বাদটা ভালো লাগে। দেখো এটা এবার আমার মোটামুটি ফ্রাই হয়ে এসছে, তবু আমি হালকা আর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে নেড়ে চেড়ে হালকা আছে ঢেকে রাখবো। এবার এটাকে আমি ঢেকে রাখবো হালকা আঁচ করে। এটা 2-4 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমি আবার দেখবো কি হয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কি হয়েছে। হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো এবার আমি জলটা দিচ্ছি, জলটা আমার দেওয়া হয়ে গেল। গ্যাসটা একটু জোরে করবো, আমি 2-4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ওটা আবার দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ মতো নুন দিয়ে দেবো, এই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো, ঢেকে দিলাম। দেখতে পাচ্ছি 5-7 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে দিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো আমি ছোলে দিয়ে দেবো। দেখো ভেজে রাখা মাছগুলো আমি ছোলে দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। মাছটা একটু আস্তে করে আবার একটু ঢেকে দেবো। মাছটা দেওয়ার পরে 2-3 মিনিট পরে ঢাকনাটা আবার খুলে দেবো। এবারে মাছের ঝোল রেডি হয়ে গেছে। নামাবার আগে হালকা একটু তেল দিয়ে তেলটা দিয়ে দিলাম, এটা ফুটছে। মাছের ঝোলটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।